তাআলা বাবাজি এক পা দোপা করে যখন এসেছেন, আসার পরে বলছো গো আব্বা হুজুর, আমি তো কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটা ইমাম হোসেনকে এনে আদর করছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন। ও গো আব্বা জান, আপনি হঠাৎ করে কান্না করতেই লাগলেন কেন? আমার নবীজি বলতেছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শুনে নাও মা, তোমাকে কথা বলা যাবে না। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আব্বা জান, আপনি যদি না বলেন আমি ফাতেমা এক পাও লড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর্শ করতেছিলাম, আমি যখন কপালে চুমা দিছিলাম, আমি আপনার কিনা গালে চুমা দিছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিছিলাম, এই বিটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলো গো নবীজি, নবীজি আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমা দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী বাবাজি খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান, আপনি বলুন না কেন গলাতে চুমা দিতে বলেছে? আমার নবীজি বলছে বিটি ফাতেমা, ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে, কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইজিদের লোকেরা তারা ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে, আপনার কিনা গলাতে ছুরি চালাবে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করে বলতেছে বলো গো আব্বা জান, আমার 3 দিনকার বাচ্চা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি তো সইতে পারি না গো আব্বা জান। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি তার জন্য তোমাকে বলতে চাইছিলাম না মাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম, খাতুনে জান্নাত বলছি বলো গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা। ও গো আব্বা জান, আপনি বলুন না আমার বেটা কারবালাতে শহীদ হবে, ওই কারবালার ময়দান আমি এখনই দেখতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও ও গো বিটি, এখান থেকে নিয়ে কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূরে। এ বিটি ফাতেমা, তোমাকে আমি অন্য টাইমের ভিতরে দেখায়া দেব। খাতুনে জান্নাত বলছে আব্বা জান না, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা, তোমাকে একটা টাইমের ভিতরে গিয়ে আমি কারবালার ময়দান দেখায় দেব। বাবা খাতুনে জান্নাত বলছে আব্বা গো না, আমার আব্বা জান, ও আব্বা জান, আমি এখনই দেখতে চাই যেই কারবালার ময়দানে আমার বেটা ইমাম হোসেন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে বলে আল্লাহ, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে 2 টুকরা করতে পারে, পাথরকে যদি কলমা পড়াতে পারে, গাছ এসে নবীর সম্মুখে যদি সালাম দিতে পারে, অবশ্যই আমার আব্বা জান আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলো, আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি কি বলুন না। আমার নবীজি বলছে কারবালা, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। বাবা জামান নবী মুস্তাফা বলছে কারবালা তোমার জমিনে ইমাম হোসেন 3 দিনকার বাচ্চা, তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবে? কারবালা বলে কারবালা আপনার কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী। কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান। বাবা কথা বলে নাও। আমার নবীজি বলছে বলে কারবালা আমি তোমাকে দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, এ কারবালা হাজির হয়ে যাও। আল্লাহর কি কুদরত বাবা, ঠিক
অবস্থাতে আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার ময়দান হাজির। সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, ফৈজান আলা হযরত জিন্দাবাদ, মাওলানা উবাইদুল্লাহ রেজভী সাহেব, মাওলানা উবাইদুল্লাহ জামালি সাহেব। এ বাবাতে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কারবালার ময়দান যখন আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেছে, আমার নবীজি বলছে গো পিটি ফাতেমা, এ দেখো কারবালার ময়দান, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাতকে দেখে দিয়ে বলছে গো আব্বা জানু, ও গো আব্বা জানু, আপনার কাছে একটা অনুরোধ করব গো আব্বা, ও গো আব্বা, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবীজি বলতে আছেন, ও পিটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও একটু সহ্য সবর করো, আমি তোমাকে দেখায়া দেব। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলেন, এ জিবরিল আমিন, তবে শোনো গো শোনো, তাড়াতাড়ি আমার কাছে হাজির হও। জিবরিল আমিন কারেন্টের মতো নবী মুস্তাফার কাছে বাবা হাজির জোরে হলেন। আমার নবীজি বলতেছে, বলে কারবালার ময়দান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার আমাকে এক মুষ্ট মাটি এনে দাও। বাবাজি জিবরিল আমিনকে এক মুষ্ট মাটি নিয়ে এসে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। দেওয়ার পরে নবীজি আমার মাটিগুলো নিয়ে কান্না করতেছেন। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো, এই মাটিতে কি দৃশ্য ভরা আছে, আপনি মাটিগুলো হাতে নিয়ে কান্না করতেছেন। ও গো আব্বা জান, আপনি তাড়াতাড়ি করে বলুন। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এবার বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বা জান, এই মাটিগুলো কাকে দিবেন? আমার নবীজি বলতেছে, বলো বিটি ফাতেমা, এই মাটিগুলো কাকে দেব? তাই তো আমি ভাবতেছি কাকে দিই, কাকে দিই। খাতুনে জান্নাত বলতে, বলো আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবীজি বলছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি। ওগো আব্বা জান, আমি মাটির অধিকার হতে পারিনি, তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন। বলে সে অধিকার হতে পারেনি। ওগো আব্বা জান, আমার স্বামীকে দিয়ে দিন মাটিগুলো। আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, আমার জামাই আলী সেও মাটির অধিকার হতে পারেনি। ওগো আব্বা জান, তাইলে আপনার কাছে মাটিগুলো রেখে দিন। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, এ মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? উম্মে সালমাকে দেখা হলো। উম্মে সালমা এসে বলতেছে, বলো গো নবীজি, আপনি আমাকে ডেকেছেন? বলো হ্যাঁ। বলে মাটিগুলো তোমার কাছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছো, গো নবীজি, এই মাটির কি গুনাগুন আছে বলুন না, বলুন না। আমার নবীজি বলছে, গো উম্মে সালমা, এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো। ইমামে হুসাইন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে, এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, এই মাটির অধিকার আমি হতে পারলাম না। ওগো আব্বা জান, এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আপনি হতে পারেন না। আর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, ওগো বিটি ফাতেমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এই বিটি ফাতেমা, সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন হযরতে ইমাম হাসান বেঁচে থাকবে না, সেই দিন হযরতে আলীও বেঁচে থাকবে না। এ বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, হাদিস কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলছো, গো আব্বা জান, আব্বা
আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। এটা জোরে বলবেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইমামে হোসেন কারবালাতে বাবাজি আপনার বলতেছে বলো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কারবালাতে শহীদ হবে আমার উম্মতের জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব, আমার হাজার হুসাইন যদি থাকতো ওগো আব্বা জান আপনার উম্মতের জন্য হাজার হুসাইনকে কারবালায় দান করে দিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, শহীদে কারবালা জিন্দাবাদ। বলেন বাবাজি ইমামে হোসেন শুধু আমাদের জন্য কারবালা শহীদ হয়েছে, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়েছে। ইমামে হোসেন ছিল হক আর এজিদ ছিল বাতিল। তাহলে বাবাজি আমরা হকের পথে থাকতে চাই না বাতিলের পথে? এটা হাত তুলে বলে, হাত তুলে বলো সবাই, আমরা হকের পথে থাকতে চাই, ঠিক না? তাহলে হকের পথে যদি থাকতে চান বাবাজি আমার দুইটা ভাইকে বলবো, এই নাবির ঘরের মাদ্রাসায় 5,000 টাকা দিতে পারবেন? যে খাতুনে জান্নাত কারবালাতে দান করেছে আমাদের জন্য, শুধু 5,000 চাইছি। আপনার বেটাকে কুরবান হতে বলেনি, 5,000 টাকা আপনি নাবির ঘরের মাদ্রাসায় দিতে চাই। আছেন দুইটা ভাই হবে 5,000 টাকা। এই ভাইরা কালকে আসামে ছিলাম বাবা, মাদ্রাসা রোডে জালসা, 7 লাখ টাকা আদায় করেছি, 9টা গরু আপনার কালেকশন করে দিয়েছি। আমাদের এই মুর্শিদাবাদের এলাকার যুবকেরা দান করতে চায় না। জি দেখেন রিজিয়া বেওয়া সামিন নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিজিয়া বেওয়া দিয়েছে সামিন নামে 1000। আল্লাহ রিজিয়া বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দাও এবং তিনার স্বামীকেও জান্নাতি বানাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা মহিলাদের মধ্যে। আল্লাহ ওই মহিলাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরকন আল্লাহ মাবিন। এ ভাই হবে না 5,000 টাকা হবে না? নবীর আশিক নবীর প্রেমিককে দেখতে চাই। আজ ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য, আর আপনাদেরকে বলবো মসজিদকে জিন্দা রাখার জন্য একটা ভাই 5,000 টাকা হবে না? আছে জলিলের মা দিয়েছে, জলিলের নামে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নেতে যে 500, আল্লাহ তাআলাকে জলিলের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করে। ভাই হবে না? ওয়াজ শোনাবো বাবা, ওয়াজ এখনো করিনি। জি এতে কেবল শুরু হলো। আমি এটাই বলতে চাই বাবাজি, একটা ভাই 5,000 টাকা উঠে বলুন, বলে হুজুর আমি দিব 5,000 টাকা নাবির ঘরে মাদ্রাসায়। ভাইরে মরে গেলে সব কিছুই বেকার, তাই না? তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা।
তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরকান বাবাজি মুসলমান ভাইরাও তাই কবি বলতে আছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হীরা বিবি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো হীরা বিবিকেও খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানায় দিন জোরকান্না আল্লাহুম্মা আমিন এবার 5000 টাকা যদি না দিতে পারেন 500 নাতে 5000 দেন 1000 টাকা 5 জনাতে 1000 করে 5000 হবে না জি নাবির মহব্বতে নাবির ভালোবাসায় এই নাবির ঘরে মাদ্রাসা দিলে কি কমবে এই কমবে গো এই কথা বলে না কমবে জি ফেলু 5 কেজি গম দিয়েছে নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ ফেলু দিয়েছে 5 কিলো গম আল্লাহ তোমার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এ ভাই হবে না আবুল কালাম আজাদ 1000 টাকা দিয়েছে মাওলানা আবুল কালাম আজাদ আপনি মাওলানা আবুল কালাম আজাদ দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে নিয়েতে দিয়েছে 1000 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কর আল্লাহুম্মা আমিন ও মা কালা 20টা মায়েদেরকে বলতে চাই মা জননী 20টা মা আমার 1000 টাকা করে নবীর ঘরে মাদ্রাসায় যদি দান করেন আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি লাস্টে বেলা দোয়া করব আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জানো নারী বানায় না ওই আব্দুল কাদের দেখেন আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5000 এ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত দিন আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিন জোরকন আল্লাহুম্মা আমিন বাবাজি শোনা মানিকেরা আর একটা 5000 হবে না আসেন ও মা খালা 20টা মা আমার দিবেন না 1000 টাকার পালামা মা জননী আপনাদের ওয়াজ এখন আমি করিনি এখনো ওয়াজ আছে তবে মা গো একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন না তো কারা ভালোবাসবে নাকি বলছেন মাদ্রাসাকে কারা ভালো আমরা ভালোবাসবো না জি মাদ্রাসাকে কে ভালোবাসেন হাত তোলেন হাত তুলেন না বাবা মাদ্রাসাকে ভালোবাসবেন না জি বাবা জি সোনা মানিকেরা তাহলে আমার 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না মাদ্রাসায় এখন যদি না থাকে নামটা লিখে দেন আপনি পরে দিয়ে দিবেন জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এ হবে না এই ভাইরা আপনি চলেছেন এই দেখেন যুবকেরা এক সময়তে ইসলামকে বাঁচিয়েছে এখনো যুবকেরা ইসলাম প্রচার করে আবার কিছু কিছু যুবক আছে বাবা যে 5 জানুয়ারিতে পিকনিক করে করে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমার পরে পরে তুমি বেশাদ হয়েছে হ্যাঁ দেখেন সুজন দিলটা বড় বাবাজি দিল কঠিন বড় 2000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুজন দিয়েছে 2000 টাকা জিন্দাবাদ আল্লাহ দানকে কবুল করুন আমিন আল্লাহুম্মা ভালোবাসা mohabbat তৈরি করে দিন জোরকন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিকেরা আর হবে না এই যুবকেরা কত ফ্রি ফায়ারে পাবজিতে তোমরা টাকা ভরে নেট মারো কিন্তু আজকে এই নবীর ঘরে মাদ্রাসায় 1000 টাকা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 1000 টাকা দানের ওসিলা দিয়ে টাকা হয়তো জান্নাতীয় বানিয়ে নিতে পারে নাকি বলছেন এ ভাই হবে না
এই ভাই যুবকেরা কই, এই আপনারা যারা বয়স্ক মানুষ আছেন 500 টাকা দিতে পারবেন না নাবির ঘরে মাদ্রাসায়? জি বাবা যে মুসলমান সোনামানিকেরা আল্লাহ পাক হ্যাঁ এই তো নাবির আশিক নাবির প্রেমিক যে আছে দেখলেই বোঝা যায় না। কি বলছেন বেরাদর ইসলাম মুআজ্জান সামানিকরাম? কি নাম আপনার? নয়ব। দেখেন নয়ব সাহেব বাপ মার নামে দিয়েছি 1000 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছি 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি জান্নাতি বানায় নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, মহিলাদের মধ্যে খাবো না, রেখে দিল অত লোকের সামনে দুধ খাওয়া যায়। একজন মহিলা দিয়েছে 600 টাকা, আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 600, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাদুর জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, কোনটা ভাইয়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা, যারা বয়স্ক আছেন তাদের কাছে 500 টাকা। বাবারে কত টাকা চলে যায়, কত টাকা হারিয়ে যায় এই নবীর ঘরে মাদ্রাসায় দান করলে বাবাজি আপনার অ্যাকাউন্টে জমা হয়। এটা ভাবেন না যে অ্যাকাউন্টে জমা হচ্ছে, অ্যাকাউন্টে আল্লাহর অ্যাকাউন্টে। জোরে বলেন। সাকির আহমেদ, সাকির কই সাকির? সাকির আহমেদ দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাকির আহমেদ দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যা আসাতে যে নেটে দিয়েছে 5000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সাকির আহমেদের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা আপনাদের হবে না মা 1000 টাকার পালা? আচ্ছা 1000 টাকা যদি না দিতে পারেন 500 টাকা দেন, 20টা মা আমার, আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিবে। জোরে কোন না আল্লাহুম্মা আমিন। আজকালকার বাবা যে সমস্ত মা বোনেরা বসে আছে এরা হলো খাতুনে জান্নাতকে মোহাব্বত করনে वाला, আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা বাবাজি কারা? এরা হচ্ছে জাহান্নামের লকুড়ির পালা। বুঝেছেন? আমার মা বোনেরা সব খাতুনে জান্নাতের মতন নারী এবং তারা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনতেছে। কি নাম? ওয়াইদা নাকি গো? ওয়াইদ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ওয়াইদ শেখ 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আচ্ছা আর হবে না, এটা চলাচল দেন না। ওয়াজটা কিন্তু এখনো শেষ হয়নি বাবা, এখনো মোহাব্বতের ওয়াজ এখনো পড়েই আছে। যদি আপনারা যারা বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছে 500 টাকা করে, যারা ইয়ং ছেলে আছে তাদের কাছে 1000 টাকা করে। ভাইরে কত টাকা ফুরিয়ে যায়, কত টাকা হারিয়ে যায়। যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করতে পারো, তোমার একজন আমার চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ইয়াদুল হামাদ দিয়েছে 1500 টাকা, আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। না তো লোক শোনা বাবাজি একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে করে পড়ে। ফরিদা দিয়েছে শ্বশুরের নামে 500 টাকা। না রে দেখবে এতক্ষণে ফরিদা শ্বশুর নাম মানে শ্বশুরকে ভালোবাসে, তাই না বাবা? শ্বশুরের নামে একটা মহিলা কি শ্বশুরকে ভালোবাসে আর ভালোবাসে না? যে এরা মনে হয় বলছে যে অন্য বৌমাকে শ্বশুর ভালোবাসে, আমাকে দিব না। মাগো শ্বশুর শাশুড়ির নামে নিজের আব্বা মার জন্য দিলে পরে বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ দানগুলোকে কবুল করবেন। বাবাজি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। ও মন পতিকিরে
সিনায় যখন আসবে সন্ধ্যা হবে আঁধার তোর পথ চলা হবে না ও মন পথিকরে কতবে চল বেলা বেশি নাই যেরকম সুবহানাল্লাহ। এ ভাই আর হবে না 500 টাকা করে? ও মা কালা, আচ্ছা ভাই কমিটি ভাইরা কারা আছে একটু মায়েদের দিকে যান তো, মা বোনেরা হয়তো লজ্জাতে আসতে পারছে না। জি একটু মায়েদের দিকে যান আর যান, এটা চাদর নিয়ে চলে যান, মা বোনেরা দিবে। বাবাজি সোনা মানিকেরা চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত। তুমি পারবিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। পারবিনা কো খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিন। জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই, জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। লেখেন তো সাজেন সরকার 3টা কোরআন শরীফ আর সাজেন সরকার, সাজেন সরকার মৃত্যু, সাজেম সরকার মৃত্যু, তার সন্তান 3খান কোরআন দান করেছেন আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 3খান কোরআনের দাতা, 2 বস্তা সিমেন্টের দাতা। যেরকম আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, কি নাম? হাসান শেখ 100 টাকা দিয়েছে আর 15 কেজি গম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 15 কেজি গমের দাতা, 100 টাকা দাতা। হ্যাঁ যাও বসো বসো। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। চলুন বাবাজি এগিয়ে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছেন, বলো এ বিটি ফাতেমা কারবালায় তুমি দান করে দিয়েছো। বলো আব্বা জান গো আমি তো দান করে দিলাম। বেরাদার খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একবার দেখায়া দেন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা বলে জায়গাটা দেখতে যাও। এ বিটি জায়গা দেখে কি হবে বলো না, বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আমি খাতুনে জান্নাত জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর পেড়ে দেব। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই ছিল খাতুনে জান্নাত, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা নাই। কি গো এদিকের মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন। আমাদের বসন্তপুরের কথা বলছি, জি বসন্তপুরের কথা বলি। আমাদের ওদিকের মহিলারা সকাল হলে বাবা সিরিয়াল। একজনা মায়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। যেরকম আল্লাহ মাবিন। মানে তার স্বামীর নামে 500 টাকা। গোলেনুর বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। রিয়াজুল ইসলাম 1000 মায়ের জন্য। রিয়াজুল ইসলাম দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, তাই না বাবাজি? তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলে তুমি বলছে দাদুর নামে দোয়া করে দেন। আর আই লাভ আক আমার একটা গজল আছে, ওইটা আপনাকে শোনাতে হবে। দেখেন ওই ভাইজানের নামটা কি?
আলামিন মন্ডল দিয়েছে দাদুর জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 1000 টাকার দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনার দাদুকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। প্যারে রাজানে यही है सिखाया, आई लव यू आका, 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 आई लव यू आका। प्यारे राजा ने यही है पुकारो, आई लव यू आका। বল আচ্ছা, আর 400 টাকা দিতে পারবেন না? নামের ঘরে মাদ্রাসায় যে পরে দিয়ে দেবেন। হ্যাঁ এখন নাই, লিখে দেন, খুব পরে কালকে দেবেন, হবে না? ও বিদেশ থেকে এসেছেন? আচ্ছা যাক, একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। কে দুনিয়া কে रिश्तों ने जब मुंह को मुड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा। जरा सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह को मुड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। এই নাটটা বাবাজি গাইছিলাম এতে আসামে, বুঝলেন? তো একটা বুড়িয়া মানুষ বলছে, বলছে মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন? অনেক ইয়ং মেয়েরা বসে আছে। আমি যে চাচা আই লাভ আকা মানে জানেন নি? বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই জানেন? বলছে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফুলে বলছে হুজুর আমি বলবো। বলে কি? বলছে আই লাভ ইউ আকা মানে কর্মের বেটিকে ভালোবাসে। ওই বোঝা বুঝেছে বাবা যে আই লাভ ইউ আকা মানে হে নবী আপনাকে আমরা mohabbat। স্যার সেক্রেটারি সাহেব 5000 টাকা তার দাদু তার নানার জন্য, আর আমি বললাম যে না 5111 টাকা দিতে হবে। আচ্ছা তাতেই রাজি আছে। আচ্ছা সুবহানাল্লাহ। সেক্রেটারি সেক্রেটারি সাহেব এনে নাকি? হ্যাঁ হ্যাঁ লম্বা করে। ওই লম্বা করে? আরে বাবা রে, বিয়ে সাথে হয়নি বোধ হয়েছে? বিয়ে সবে মাত্র হয়েছে। সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব গো, হ্যাঁ আমার ভক্ত বলছে যে হুজুর আপনি স্টেজে শুধু নাত গাহাবেন। আমি যদি নাতই গাহাই তাহলে পরে অনেকে মানুষজন বলবে যাই শুধু বলবে নাত গাহে বাড়ি পালিয়ে গেল, বলবে কি না? তবে আমি ভাইয়ের আশা পূর্ণ করবো। লাস্টে বেলায় ইংলিশে বলবো, তারপর আপনার ভোজপুরিতে বলবো, তারপর আপনার উর্দুতে বলবো, তারপর সাঁওতালি ভাষাতে বলবো। যারা যারা লাস্ট পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন। এই দেখেন আপনাদের মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, নামটা কি? আসানুর রহমান। চেহারা দেখতে যেমন সুন্দর, যেমন লম্বা, বাবাজি দানও তেমন লম্বা। দিয়েছে 5111 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আল হযরত মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলো জিন্দাবাদ। 5111 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে নানা এবং দাদুর জন্য দিয়েছেন। ক্যাশিয়ার কেশিয়ার সাহেব কত? কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার? বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা যে আপনাদেরকে একটু ওয়াজ শোনাই নাকি বলছেন? একবার দুপুর আল্লাহুম্মা मौलाना मुहम्मद अला आले सय्यिदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए बाबा जी मुसलमान भाइरो, ओगो আমার সুরা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হুসাইনকে যদি দিলে মোহাব্বত করতে পারো, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে যেই রকম ভালোবাসে, হযরত আলী সেই রকম ভালোবাসে, আমার নবী মুস্তাফা সেই রকম, আল্লাহও সেই রকম। বাবাজি আহলে বায়াতের মোহাব্বত বেরাদার সবাইকে করা দরকার আছে না নাই? কি গো, আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা চলুন, আল্লাহর ফয়সালা যেটাও, নবীর ফয়সালা যেটাও। জোরে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম। একদিন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন তারা
ধুলো মাটি দিয়ে খেলা করছে, ধুলো একদিকে বেশি করেছে একদিকে কম। তো ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। বলে আমি বড় নিব। তাহলে চলো আমরা মার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট। ইমাম হাসান ইমাম হুসাইন মার কাছে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে কে বলছে, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, জোরে বলেন, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কারি বড় সাদ ইমাম হাসান হাসান। মা ফাতেমা বল বেটারা শোনো না, তু ভাইয়ে সিলেট পেন্সিল এনো না, যার নাম লিখিবে আগে সে হবে বড়, যার নাম লিখিবে আগে সে হবে বড়, কারি বড় সাদ ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো আম্মা জান, দু ভাই নাম কানা লেকে যায়, দু ভাই যখন জমা দিল, দু ভাই যখন জমা দিল ওগো আম্মা জান, কারি বড় সাদ ইমাম হোসেন হাসান। এ বাবা যে মুসলমান বাইর ওগো আমার সোনা মানিকের, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বড় নয়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার বেটারও তোমরা একটা সিলেট পেন্সিল নিয়ে আসো, নিয়ে আসা হলো বেটারও তোমরা দুই ভাইয়ের নামটা লিখতে লাগো। দুই ভাই বাবা নামটা লিখে যে বাবা একসঙ্গে নামখানা লেখা শেষ করেছে, সিলেট গুলো মার কাছে জমা দিয়ে দিয়েছে। ও মা জাননি আমরা তো দুই ভাই একসঙ্গে নাম লিখে আম্মা গো আপনার কাছে জমা দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বেটারাও এ বেটারা তোমরা জমা দিয়েছো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না 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 আমার দুই বেটার মনে কাউরে দুঃখ দিতে চাই না। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার বেটারা তবে শুনে নাও তোমরা দুজনাই সমান। জোরে হবে না? রাহুল আমিন মাশাআল্লাহ রাহুল আমিন দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। একজন মহিলা 211 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। তানজিলার বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তানজিলাকে জান্নাতি বানিয়ে নিন, তিনি বাপ মাকেও জান্নাতি বানিয়ে নিন। এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আর 10 কেজি গম। নারে তাকবীর নারে রিসালাত। মজুদ চেক দিয়েছে 100 টাকা এক বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে গম আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই দেখেন রহিমা 2 কেজি গম 20 কেজি। রহিমা বেবা দিয়েছে নাকি? রহিমা বিবি দিয়েছে বাপের নামে আর শ্বশুরের নামে 20 কেজি গম আর 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে রহিমা বিবি 20 কেজি গম 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। রহিমা বিবিকে রহিমা সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ডিম লিখেছে কে নাম কি? মাসুমা। মাসু বেওয়া দিয়েছে 10টা ডিম আর এক বস্তা সিমেন্ট 10 কেজি গম। নামটা কি বললেন? মাসু বেওয়া 10টা ডিম এবং 10 কেজি গম আর এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
10টা ডিম আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে মাসুমা বেওয়া আল্লাহ তিনার দানকে কবুল করুন আর মাসুমা বেওয়াকে খাতুন জান্নাতের মতো নারী বানান। এই ডিম ভেঙে যাবে, এখানে রাখো। এটা কে দিল? হাসিনা খাতুন আমাদের মক্তবের একটা ছাত্রী। হাসিনা খাতুন মক্তবে ছাত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহকে ওই হাসিনাকে আপনি হাফিজা বানিয়ে দিয়েন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বাবাজি সোনা মানিকেরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, কি নাম তোমার? মাসিরুল। এই দেখেন মাসরুলের বেটা অসুস্থ আছে, বলে হুজুর আমার বেটার জন্য আমি 511 টাকা দিলাম, হুজুর আমার বেটার অসুস্থ যেন ভালো করে দেয়। আল্লাহ আল্লাহ তার বেটার অসুখকে ভালো করে দিও। আপনার সাথে 511 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তিনার দোয়া কবুল করুন। গৌসে পাকের ওসিলা যেন তার বেটাকে যেন ভালো করে দেয়, আমিন। জোরে কর আল্লাহ আমিন। তো মা ফাতেমা বলছে বেটা তোমরা দুজনাই সমান, জোরে বলো সুবহানাল্লাহ।